হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সে ডিএসসি A2 পেপার আছে, তোমরা আজকে ক্লাসটা দেখো। আজকে ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে আমরা ডিএসসি A2 পেপারের প্রশ্নের উত্তর পাচ্ছি না, আমাদের কিছু অ্যান্সার দিন। সেই কারণেই তোমাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করা। যেমন প্রথম যে প্রশ্নটা আছে, দেখো প্রথম প্রশ্নটা 15 নম্বরের আছে, নেপালের সংসদীয় প্রজাতন্ত্র গড়ে ওঠার পেছনে মৌলিক উপাদানগুলির ভূমিকা আলোচনা করো। তোমরা জানো এই প্রশ্নটা 2022-এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অ্যান্সারটা দেখে নাও, ঠিক আছে? তোমরা অ্যান্সারটা দেখে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে পড়তে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও অ্যান্সারটা। দেখো সম্পূর্ণ অ্যান্সারটা তোমরা দেখে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তর। দেখো দ্বিতীয় প্রশ্ন আছে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভূ রাজনৈতিক উপাদানগুলির প্রভাব সম্পর্কে আলোচনা করো। এখানে দেখো প্রথমে তোমাদের ভূমিকা আছে, তারপরে তোমরা দেখো সম্পূর্ণ অ্যান্সারটা তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পয়েন্টগুলো দেখো এবং তোমরা পজ করে করে পড়তে পারো বা তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আমাদের অনলাইন পেড ব্যাচ চলছেও, সেটা তোমরা চাইলে পরবর্তী সেমিস্টার অর্থাৎ 6 সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে পারো। তোমরা অ্যান্সারের কোয়ালিটি দেখো, তোমাদের যদি ভালো লাগে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর তোমরা বলতে পারো যে স্যার আগে এইগুলো অ্যান্সারগুলো কেন আপনি আপলোড করেননি। দেখো তোমরা শেষ মুহূর্তে এসে অনেকে রিকোয়েস্ট করছো। দেখো এর পরের প্রশ্ন, ভুটানের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠার প্রসার। দেখো তোমরা শেষ মুহূর্তে অনেকে রিকোয়েস্ট করছো, তাই আমি অ্যান্সারগুলো আপলোড করছি, কারণ আমাদের পেড ব্যাচ যেহেতু চলে সেই কারণে আমাদের অ্যান্সারগুলো আপলোড করা হয় না। কারণ যদি আমি ফ্রিতে অ্যান্সার সমস্ত ইউটিউবে আপলোড করে দিই তাহলে পেড ব্যাচে কিন্তু কেউ অ্যাডমিশন নেবে না, এটা কিন্তু সত্য কথা। সেই কারণেই কিন্তু অ্যান্সারগুলো আগে আপলোড করা হয় না। এবার দেখো এই প্রশ্নটাও তোমরা দেখে নাও, আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি ধীরে ধীরে স্ক্রল করে তোমাদের দেখাবো। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কর্তৃত্ববাদের বিভিন্ন ধারার ওপর আলোচনা করো। দেখো এই অ্যান্সারটাও তোমরা দেখো, অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের অ্যান্সারগুলো দিন একটু, সেই কারণেই তোমাদের দেওয়া শেষ মুহূর্তে এসে। এবার মডিউল 2 দেখো, মডিউল 2 এর প্রথম প্রশ্ন যেটা আছে, ভুটানে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে। দেখো তোমরা অ্যান্সারটা দেখে নাও, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রল করে মানে পজ করে তোমরা দেখে নেবে, আমি স্ক্রল করে যাচ্ছি। দেখো তোমরা দেখে নাও। এবার পরের প্রশ্ন আছে, দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য সার্কের লক্ষ্য আর এই বিষয়ে সার্ক কী কী পদক্ষেপ গ্রহণ করেছে আলোচনা করো। ঠিক আছে, এটা দেখে নাও। দেখো সার্কের লক্ষ্য, সার্কের পদক্ষেপ পয়েন্ট করে করে আলোচনা করা হয়েছে। কি কি পদক্ষেপ গ্রহণ করেছে পয়েন্ট করে করে সম্পূর্ণ আলোচনা করা আছে। দেখো সার্কের কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো লেখা আছে উপসংহার। এবারে ভারতের কি কোনো উদ্বাস্তু নীতি আছে, এটা দেখো। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও, এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও তোমরা। এবার এইটা দেখালাম, দেখি এবার 10 নম্বরে কিছু প্রশ্নের অ্যান্সার তোমাদের দেখিয়ে দিই। 10 নম্বরের এইটা 10 নম্বরের প্রশ্ন। দেখো 10 নম্বরের প্রশ্ন, একটি অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়ার বৈশিষ্ট্য লেখো। দেখো 10 নম্বরের প্রশ্ন এটা, 10 নম্বরের প্রশ্ন, অ্যান্সারটা তোমরা দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন আছে এটা। 10 নম্বরের দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্বিতীয় প্রশ্ন এটা, যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব। দেখো অ্যান্সারটা তোমরা দেখে নাও। দেখো শ্রীলঙ্কার অবস্থান এটা আছে, শ্রীলঙ্কার অবস্থান বর্ণনা করো, এটাও দেখে নাও। 3টে অ্যান্সার দেখিয়ে দিই এখানে। আর মডিউল 2 থেকে দেখা যাক, মডিউল 2 থেকে দেখো এবারে, মডিউল 2 থেকে শ্রীলঙ্কার আত্মপরিচিতি রাজনীতি সম্পর্কে টিকা। দেখো দেখে নাও অ্যান্সারটা। সন্ত্রাসবাদের মোকাবিলায় সার্কের ভূমিকা। দেখো সন্ত্রাসবাদের মোকাবিলায় সার্কের ভূমিকা, এটা উপসংহার আছে। এক মেরুবাদী বিশ্বে আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের সম্ভাবনা কতটা আলোচনা করো। দেখো অ্যান্সারটা দেখো, দেখে নাও অ্যান্সারটা দেখে নাও। এই ছিল তোমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।